আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সেট এবং ফাংশন যে অধ্যায়টা রয়েছে ওই অধ্যায়ের পর্ব নম্বর 4। পর্ব নম্বর 4-এ অনুশীলনী 2.1-এর গুরুত্বপূর্ণ 3টি উদাহরণ নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা সরাসরি বোর্ডের দিকে আমরা দেখি যে সেট এবং ফাংশন অনুশীলনী 2.1 পর্ব নম্বর 4। তোমাদের বইয়ে দেখবে উদাহরণ 3টা, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর উদাহরণ আজকের ক্লাসে সলভ করব। যে প্রশ্নটা দিকে লক্ষ্য করো, উদাহরণ নম্বর 1-এ কি বলা হয়েছে যে a is equal to 7, 14, 21, 28, অর্থাৎ a সেটের উপাদান হচ্ছে কত? 7, 14, 21, 28। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে কি এখানে যে মানটা দেওয়া আছে এটা কি তালিকা পদ্ধতি দেওয়া আছে? এই তালিকা পদ্ধতিটাকে আসলে কি করতে হবে? সেট গঠন পদ্ধতিতে জাস্ট প্রকাশ করলেই হয়ে যাবে। উদাহরণ নম্বর 2 লক্ষ্য করো। উদাহরণ নম্বর 2-এ বলা হয়েছে b is equal to x, যেন x 28-এর গুণনীয়ক। তাহলে 28-এর গুণনীয়ক সেট, তাহলে এটা একটা সেট গঠন পদ্ধতির ম্যাথ। তাহলে কি করতে হবে? সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক উদাহরণ নম্বর 3 লক্ষ্য করো, c is equal to x, যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে সেটার বর্গ 18 চাইতে ছোট হবে। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আসো 1 নম্বর অঙ্কটা নিয়ে আমরা সবার আগে সমাধান দেব। 1 নম্বর অঙ্কটা আমরা একটু গুরুত্ব সহকারে বুঝি যে a is equal to 7, 14, 21, 28, রাইট? সেটটিকে সেট গঠন পদ্ধতিতে কি করব? আমরা প্রকাশ করব। তাহলে সমাধানের দিকে লক্ষ্য করো যে সলিউশন, 1 নম্বরের সলিউশন, যে তুমি লিখতে পারো যে a সেটের উপাদান সমূহ, a সেটের উপাদান সমূহ। তাহলে কত a সেটের উপাদানগুলো? 7, 14, 21, 28, রাইট? তাহলে a সেটের উপাদান হচ্ছে 7, 14, 21, 28। তাহলে এগুলো কি বলতো? 7-এর গুণিতক, রাইট? তাহলে 7-এর গুণিতক কত? 7, 14, 21, 28। তাহলে আমরা বুঝতে পারলাম যে 7-এর গুণিতক, এবং এই প্রত্যেকটা সংখ্যাগুলোকে কিন্তু 7 দ্বারা ভাগ করা যায়, রাইট? তাহলেই কিন্তু গুণিতক হবে। তাহলে 7, 14, 21 এবং 28, এই যে 4টা ডিজিট আছে, 4টা সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে কিন্তু 7 দ্বারা বিভাজ্য বা ভাগ করা যায়। তাহলে এটা যেহেতু তোমার সেট তালিকা পদ্ধতি, আমরা এটাকে প্রকাশ করব কি? গঠন পদ্ধতিতে। তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি যে 7-এর গুণিতক, বাট সেটা 28-এর চাইতে কিন্তু বড় হবে না। দেখো 7, 14, 21 এবং 28, অর্থাৎ 7-এর গুণিতকগুলো আমরা নিব, বাট সেই গুণিতকটা 28-এর চাইতে বড় হওয়া যাবে না। সেক্ষেত্রে তাহলে আমরা এই সেটটিকে যদি আমরা গঠন পদ্ধতি প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে x, যেন x 7-এর গুণিতক, 7-এর গুণিতক, রাইট? 7-এর গুণিতক, বাট সেটা কি 28-এর চাইতে বড় নয়। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 7-এর গুণিতক বাট 28-এর চাইতে কি বড় নয়। এবং আমরা লিখবো এটা হচ্ছে যে 0x 28, রাইট? অর্থাৎ x এর মানটা যে 7-এর যে গুণিতকগুলো হবে সেগুলো অবশ্যই 0 চাইতে বড় এবং 28-এর সমান, রাইট? 28-এর চাইতে কিন্তু বড় নেওয়া যাবে না। 0 চাইতে বড় মানে কি? 0 চাইতে বড় 7-এর গুণিতক 7, রাইট? তারপরে কি? আর এখানে যে সমান এই অসমতা চিহ্নের নিচে দাগ দেওয়া হয়েছে, দাগের অর্থ হচ্ছে 28 পর্যন্ত আমরা নিতে পারবো। কি পর্যন্ত নিতে পারবো? 28 পর্যন্ত আমরা নিতে পারবো। এইটাই হচ্ছে এই যে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি থেকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। ওকে, আশা করি তোমরা এই ক্লাসটি 1 নম্বর উদাহরণ বুঝতে পেরেছো। এখন লক্ষ্য করো উদাহরণ নাম্বার 2। এইটা কিন্তু জাস্ট একটা গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাদেরকে প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে। আসো আমরা সমাধানের দিকে চলে যাই। সলিউশন, উদাহরণ নাম্বার 2-এর দিকে আমরা লক্ষ্য করব। উদাহরণ নাম্বার 2-এ বলা হয়েছে যে b is equal to x, যেন x 28-এর গুণনীয়ক, রাইট? 28-এর গুণনীয়ক। তাহলে 28-এর গুণনীয়ক গুলো কিন্তু আমাদের বের করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। শুধুমাত্র 28-এর গুণনীয়ক বের করলেই হবে। তাহলে 28-এর গুণনীয়ক কত হতে পারে? 28। তাহলে 1 দ্বারা 28-কে আমরা
ভাগ করতে পারি, তাহলে কি 2 গুণন 14, 14 দুগুণ 28, রাইট? এরপরে আর কত দ্বারা আমরা ভাগ করতে পারি? 4 দ্বারা ভাগ করতে পারি, 4 গুণন 7, 4 7 28। আর কি প্রয়োজন আছে? আর হবে কি? না, আর হবে না। অর্থাৎ 28 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 7 14 এবং 28। ওকে, তাহলে এই প্রশ্নতে বলা হয়েছিল যে x এর যে মানগুলো হবে সেই মানটা হবে 28 এর জাস্ট গুণনীয়ক। 28 এর গুণনীয়কটা আমরা যদি বের করতে পারি তাহলেই কিন্তু হয়ে গেল। তাহলে 28 এর গুণনীয়ক কত হবে? 28 এর গুণনীয়ক 1, কারণ 1 দ্বারা 28 কে ভাগ করা যায়, 2 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 7 দ্বারা যায়, 14 দ্বারা যায় এবং 28 দ্বারাও 28 কে ভাগ করা যায়। সো আমরা এটাকে যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, জাস্ট আমরা লিখব হচ্ছে, এখানে তুমি আরো বর্ণনা লিখতে পারো যে 28 এর গুণনীয়ক সমূহ কি লিখতে পারো? যে 28 28 এর গুণনীয়ক সমূহ, 28 এর গুণনীয়ক সমূহ তাহলে কত হইল? 1 2 4 7 14 20। আর কোনো শর্ততে কিন্তু দেওয়া নাই, অন্য নতুন কোনো কন্ডিশন কিন্তু শর্ততে দেওয়া নাই, যে শুধুমাত্র গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। সো আমরা এটাকে উত্তর লিখতে পারবো, অতএব b ইজ ইকুয়াল টু, b এর মানটা হবে হচ্ছে 1 2 4 7 14 28। এইটা ছিল উদাহরণ নাম্বার 2 এর সমাধান। আশা করি এই সমাধানটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন লক্ষ্য করো উদাহরণ নাম্বার 3 যেটা আছে সেইটা আমরা একটু সলভ করব। 3 নম্বর উদাহরণের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে সি সেটের মান, এটা একটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এই সেটটা হচ্ছে গঠন পদ্ধতিতে দেওয়া হয়েছে, বাট এটা আমাদেরকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, লক্ষ্য করো, সি ইজ ইকুয়াল টু এক্স, জানো এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা সম্পর্কে আমরা জানি, পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা এবং অখণ্ড সংখ্যাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। দ্যাট মিনস পূর্ণ সংখ্যার মধ্যে মাইনাস মানও থাকবে, প্লাস মানও থাকবে, জিরোও থাকবে, বাট এখানে কিন্তু শর্ততে বলা হয়েছে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা। লক্ষ্য করো, এক্স এর যে মানটা হবে সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, রাইট? তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 ডট 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 ডট, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এই মানের উপরে যদি আমরা বর্গ করি, এক্স এর যে মানটা আমরা ধরে নেব, যেটা এই মানটার উপরে যদি বর্গ করি, সেই মানটা অবশ্যই 18 এর চাইতে ছোট হতে হবে, রাইট? কন্ডিশনে কি বলা হয়েছে? সেই মানটা 18 এর চেয়ে কি হবে? ছোট হবে, রাইট? তাহলে দেখি আমরা সলভ করি, আমরা উদাহরণ নাম্বার 3 সলভ করার চেষ্টা করি। সলিউশন নাম্বার, আচ্ছা কিভাবে সলভ করব? সর্বপ্রথম তোমরা লিখতে পারো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ, রাইট? তাহলে কোনগুলো? 1 2 3 4 5 6 ডট 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 ডট। ওকে, এখন আমরা এই কন্ডিশনে এই মানগুলো অ্যাপ্লাই করে দেখব, দেখার পর আমরা জাজ করব যে x ইজ ইকুয়াল টু, যদি 1 x ইকুয়াল টু 1 হলে x এর মান যখন আমরা 1 ধরে কাজ করব, এখন মানটা বসিয়ে দিই x স্কয়ার। তাহলে x এর মান 1 যদি হয় তাহলে 1 স্কয়ার মানে কত? 1। ওকে, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা রয়েছে, এই যে আমরা মানটা পেলাম 1 2 3 4 5 6, এই মানটার উপরে বর্গ করতে হবে। কি করতে বলো তো? বর্গ করতে হবে। বর্গ করার পরে যে রেজাল্টটা আসবে, ওই রেজাল্ট কিন্তু 18 এর চাইতে ছোট হবে, রাইট? এই তখন কিন্তু আমরা সেই মানগুলো নিতে পারব। তাহলে x স্কয়ার 1 বসালে 1 পেলাম, তাহলে 1 কিন্তু 18 এর চাইতে ছোট হয়েছে, তাহলে আমরা একটাকে উত্তর হিসেবে নিতে পারবো। আবার দেখো, x ইজ ইকুয়াল টু 2 হলে, x এর মান যদি 2 হয় তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার। তাহলে 2 এর উপরে বর্গ মানে কত? 4। অর্থাৎ 4ও কিন্তু, এই 4 যে মানটা আমরা পেলাম এটাও 18 এর চাইতে ছোট, সুতরাং এইটা এক উত্তর নিতে পারবো। এইটার কারণে আমরা 2 উত্তর নিতে পারবো, অর্থাৎ 1 উত্তর নিতে পারবো, 2 উত্তর নিতে পারবো। কারণ কি? এই 4 যে মানটা এসেছে সেটা 18 এর চাইতে ছোট। এখন লক্ষ্য করো, x ইজ ইকুয়াল টু 3 হলে, x এর মান যদি 3 হয় তাহলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, 3 3 কে 9। দেখ শিক্ষার্থী বন্ধুরা, এটাও সঠিক মান, অর্থাৎ 9 কিন্তু 18 এর চাইতে ছোট। x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 এর উপরে বর্গ, তাহলে 4 এর উপরে বর্গ করলে কত হয়? 16 হয়, 16 হয়। এইটাও এই যে দেখো 4 এর বর্গ 16, এই মানটাও কিন্তু 18 এর চাইতে ছোট। সুতরাং আমরা কিন্তু অলরেডি 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 4 নিতে পারবো। কারণ কি? এই মানগুলোর উপরে বর্গ করে দেখা গিয়েছে
যে এই মানগুলোর বর্গ করলে দেখা গেছে যে রেজাল্টটা আসতেছে সেই রেজাল্টটা অবশ্যই 18 চাইতে ছোট আছে। বাট এখন দেখো এইটা আমি একটু অন্য কালারে লিখলাম যে x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার ইকুয়াল টু 25। আচ্ছা এখন তোমরা বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কি নেওয়া যাবে? না, এই মানটা আমরা নিতে পারবো না। কারণ কি, 5 এর উপরে বর্গ করলে সেই মানটা 25 হয়েছে। আমার শর্ততে বলা হয়েছে রেজাল্ট হবে কিন্তু 18 এর চাইতে ছোট। সো আমরা এই উত্তরটা নিতে পারবো না। তাহলে আমরা এই আনসারটা আমরা নিতে পারবো না, এটা কেটে দিব। x এর মান 5, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা লিখতে পারবো কি, শর্তানুসারে গ্রহণযোগ্য মান, শর্তানুসারে গ্রহণযোগ্য মান কত বলতো? 1 2 3 4 1 2 3 4। কারণ কি, 1 2 3 4 এগুলো মানের উপরে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু 18 এর চাইতে ছোট হচ্ছে। সো এই যে সি সেটের উত্তরটা হবে হচ্ছে, অতএব c is equal to 1, 2, 3, 4। এইটাই হচ্ছে উদাহরণ নাম্বার 3 এর সলিউশন। আশা করি এই যে 3টা উদাহরণ ছিল, এই উদাহরণের সলিউশন তোমরা খুব ইজিলি ভাবে বুঝতে পেরেছো। এবং আমার চ্যানেলের ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।